দুটো ডিম এভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এটাতে আমি কোনো এখনও পেঁয়াজ টেঁয়াজ দিইনি। এর মধ্যে এখন একটু লবণ দেব, লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা আলু দিয়ে দিচ্ছি, সেটা টুকরো করে। এখন এটা ভাজা হবে, এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কিছু মশলা অ্যাড করবো। এবারে অ্যাড করছি একটু হলুদ, আর এখন সানরাইজের জিরা পাউডার। আমি সব কিছু সানরাইজেরই ব্যবহার করি। এবার সানরাইজের ধনিয়া পাউডার খুব অল্প করে লাগবে, আমি অল্প করেই রান্না করছি, যেহেতু আমরা এখন দুজন আছি। ছেলে তো বাইরে থাকে, ও বাইরে পড়াশোনা করছে। এখন সানরাইজের রেড চিলি পাউডারটা অল্প করে দেব। এবার এগুলো একটু ভালো করে নেড়ে নেব। এটা এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা সসের পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি এটার মধ্যে অল্প জল দিয়ে ফুটতে দেব। খুব বেশি এটা ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে তরকারিটা। ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা এর সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় এটার সঙ্গে ফুটতে দেব। তো যে আলুগুলো দিয়েছিলাম ওগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে হালকা করে ঢেকে দিয়ে 10 মিনিট পরে আসছি। এই হলো আজকের ডিম ঝুরি রেসিপি।